নমস্কার বন্ধুরা। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি বন্ধুরা খুব সুন্দর একটা জিনিস বানাবো, যেটা মানে মুখে জল এসে যায়। আজকে আমি বানাবো মাছের ভর্তা। মাছের ভর্তা। হ্যাঁ, আজ আমি একটা পোনা মাছ নিয়েছি, সেই পোনা মাছের আমি আজকে ভর্তা বানাবো। আপনারা সঙ্গে থাকুন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। নয় করবেন। এখন যাই, মাছটাকে আমি পরিষ্কার করি। এই যে বন্ধুরা, আমি মাছটাকে এবারে পরিষ্কার করব। একটাই পোনা মাছ নিয়েছি। একটা পোনা মাছের ভর্তা মানে 10 জন আরামে খাবে। একটুকু করে প্রথমে আমি আগে এই জলটা ফেলে দিই। এই যে আগে জলটা নিয়ে নিই। এই যে আমি কাঁচি কাটছি, এইভাবে আমি পরিষ্কার করব। এইভাবে খুব সুন্দরভাবে হয়, এইভাবে পরিষ্কারটা এই যে খুব সুন্দরভাবে হচ্ছে। এই মাছ ভর্তাটা খুবই একটা লোভনীয় জিনিস, অনেক ভাত খাওয়ায়, ডাল ভাত। এইভাবে আমি পরিষ্কার করব। তারপরে এইভাবে আমি ডানাগুলাকে কেটে দিচ্ছি। এইভাবে খুব সুন্দরভাবে শক্তভাবে ধুইলে এলো। এবারে এই যে এইভাবে কত সুন্দরভাবে কাটা হইলে এবারে এইটা ঢুকাবো আর এইভাবে বাইর করে দেব। এই যে খুব সুন্দরভাবে, কাঁচিতে খুব ভালোভাবেই হয়। এবারে এইটাকে আমি একটুকু কাটু মারছি। এই যে এইভাবে মাছটা অনেক কাদা খাইয়ে আছে, একদম টাটকা মাছ ছিল। এই ফটকাটাকেও আমি বাইর করে দিই। এই যে এই বেলুনটা, এই ফটকাটাকে ফুটে তো তার জন্যে আমি একটাকে বাইর করে দিয়েছি। এইভাবে আমি ভিতর পর্যন্ত জলটা ঢুকাবো, ভিতরও আমি পরিষ্কার করে দেবো ভালো করে। এইভাবে কাঁচিটাকে আমি পরিষ্কার করে দিই। এবারে মাছটাকে এইভাবে মাছটাকে আমি ভালো করে পরিষ্কার করে দিই। বাস হয়ে গেল, আমার মাছ পরিষ্কারও হয়ে গেল। এই যে খুব সুন্দরভাবে আমি পরিষ্কার করে নিয়েছি। এবারে এটাকে আমি প্রথমে ভাজব, হালকা ভাজব। এবার আমি নুন একটুকু মাখাবো। এই যে বন্ধুরা, আমি ভাজার জন্য এবারে রেডি করছি। কড়াই গরম হয়েছে, কড়াইটা গরম হোকটুকু। এই যে আমি এই গ্রিলে মাছটাকে পোড়াবো, কিন্তু আগে ভাজবো। কতটা ভাজবো আমি দেখাচ্ছি। এখন থাকুন, কড়াইটা হালকা গরম হয়ে গেছে। আমি এখন তেল দিই, কম তেল দিব, গরম হোক। এই যে বেশিরভাগ এই সাইজের মাছের যে ভর্তাটা হয়, এই সাইজের বা চ্যাং মাছ এইসব ভর্তাটা খুব সুন্দরভাবে হয়। কিন্তু বেশি বড় হইলে একটুকু খারাপ, কিন্তু টেস্ট হয়। কিন্তু একটুকু মানে টেস্টে মানে এইটাই যতটা টেস্ট লাগে, বড় মাছে কিছুটা আলাদা, মানে আপ ডাউন আছে। ছোট মাছের টেস্টই আলাদা। এইটার ভর্তার নাম শুনলে জল পড়ে যায় মুখে। এই সাইজের মাছটাই খুব ভালো।
এই যে বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছটাকে দিই। কিন্তু আমি বেশি ছাড়াবো না, হালকা হালকা, যেমন বেশি না ভাজায়, হালকা, নাহলে টেস্টটা কমে যাবে বেশি ভাজার পর। এই বাসনটার আমার আর দরকার নেই। আর এই যে ঝাল ঝাল 3টে লঙ্কা, এটাও পড়াবো, অনেক কিছু এটা দিব আরো। এখন শুধু আমি মাছটা ভাজছি, রোদটার দিন আমি এই সাইডে দেখতে পাচ্ছি। এইভাবে আমি উলট পালট করে নিয়ে এইদিক ওদিক করে ভাজছি, কিন্তু হালকা ভাজবে। এই যে বন্ধুরা মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে উঠাবো, তেলটা ছাই করি। এই যে মিডিয়াম ভাবে আমি ভেজেছি, না কাঁচা আছে আর না বেশি ভাজা আছে, একটা মিডিয়াম ভাবে ভেজে নিয়েছি। এবারে এই তেলটার আমার আর দরকার নেই এখন। এবারে এইটাকে আমি তেলটাকে নামাচ্ছি, এবারে লঙ্কাটাকে হাঁটাবো এইভাবে। এইবারে আমি এটার উপরে মাছটাকে দেবো এইভাবে। এবারে এটা পুরো, এটা বেরো পুরো, এই পুরো অবস্থাতে আমি লঙ্কাটাও পুড়াই এইভাবে এইভাবে। কিন্তু মাছে ভরতে হয়, ঝাল না হলে মজাই নেই। মাছ ভরতেই ঝালটাই হয়েছে মেন। এই যে এইভাবে আমি এখন লঙ্কাটাকে সেঁকছি। এইভাবে, এই যে এইভাবে আমি করাবো। এসব খুবই লোভনীয় জিনিস, এই মাছ ভর্তা, পাত পড়া, এসব খুবই লোভনীয় জিনিস। পলাশ পাতা হোক, আমি একদিন আর একটা ভালো জিনিস দেখাবো। পলাশ পাতাতে এখন গাছে আর পাওয়া যাচ্ছে না, খুব কম পাওয়া যাচ্ছে, মানে ফাটা এইসব। এইভাবে পোড়াতে হয়, এইভাবে 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 পোড়াতে হয়। মেন হয়েছে এই যে কালোটা আছে না, এই কালোটাই হচ্ছে টেস্টের জিনিসটা। এইভাবে মাছটা আমার রেডি। এবারে এটাকে আমি আর এই বাইরেটা তো করছি না, আমি ভিতরে করব। আমি ভিতরে এখন যাচ্ছি। এই যে আমি ভিতরে এবারে এটাকে ছাড়াবো, ধরে নিয়েছে ঠিক এইভাবে পুড়বে, এইভাবে। এই যে এক সাইডে পুড়ে গেছে, এই সাইডটা না পুড়লেও কোনো ক্ষতি নেই। এবারে এটাকে আমি ছাড়াবো, এক একটা কাঁটা বাইর করব। এই যে এই কালোটাই হচ্ছে মেন, এই কালোটাকে আমি বেশি নষ্ট করব না। এই কাগজটা নিয়েছি কাঁটা ফেলার জন্য। এইভাবে এইভাবে খুব সুন্দরভাবে জিনিসটা হয়েছে, এই যে খুব সুন্দরভাবে। এবারে আমি এক একটা কাঁটাকে ছাড়াবো এইভাবে হাতে নিয়ে, আর খুব ভালোভাবে আমি এক একটা কাঁটাকে এইভাবে ছাড়াবো। এই যে অনেক কাঁটা আছে, এই কাঁটাগুলা, এই জিনিসটাই হচ্ছে কষ্টর কাজ। কিছু জিনিস আছে ভালো হওয়ার জন্যে, ভালো খাবার জন্যে একটুকু কষ্ট করতে হয়, না কষ্ট করলে কৃষ্ট পাওয়া যায় না। এইভাবে এখন আমি ছাড়াবো। এই যে এটা কাঁটা নাই, এইভাবে এটা গোটাটাই আমি নেব, কোনোটা ফেলা যাবে না, মাথাটা বাদ যাবে। এই যে বন্ধুরা আমি খুব ভালোভাবে কাঁটা বাইর করে নিয়েছি, এই যে খুব ভালোভাবে কাঁটা বাইর করে নিয়েছি।
যদি একটুকুও কাঁটা থাকে, আমি আগে সাবধান করে দিচ্ছি, যদি একটুকুও কাঁটা থাকে ওই যে ছানার সময় আঙুলে ঢুকলে ক্ষতি হয়, তার জন্য কাঁটা ভালোভাবে পরিষ্কার করা দরকার। আমি কাঁটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এই যে কাঁটাগুলা, এটা ফেলে দেবো, আর কোনো কাজ নেই। এইবারে আমি এটা মাখাবার জন্য একটুকু সব কিছু রেডি করছি। এই যে একটা পেঁয়াজ, এই যে একটা পেঁয়াজ এখন আমি কাটবো এইভাবে এইভাবে, কারণ এটা পেঁয়াজ আর ঝাল এইসব হচ্ছে এটার মেন। এইভাবে আমি কুচি কুচি করে কাটবো পেঁয়াজটা। এইভাবে আমি একদম কুচি 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 করে কাটবো। এই যে এইভাবে কুচি কুচি করে কাটছি। এই কিচিক 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 এইভাবে কাটে নিয়েছি। এবার আমার বটিনের আর দরকার নাই। এই যে শুকনা লঙ্কা, এই শুকনা লঙ্কাগুলোকে এবার আমি এইভাবে চটকে চটকে দেবো এইভাবে। ঝাল শুকনা লঙ্কা হইলে আরো ভালো, এগুলা ঝালেই আছে, অতিরিক্ত ঝাল আছে। আমি শুধু এই কাঠিটা ফেলে দেবো আর বীজটা ফেলে দেবো। এই যে বন্ধুরা, আমি লঙ্কাটাকে ঘুরে নিয়েছি এইভাবে। এবারে এইটাতে আমি প্রথমে দেবো নুন। এই যে নুন, নুন। তারপরে এইটার যেটা মেন জিনিস হচ্ছে কাঁচা সরিষার তেল। বাস এতটা। এবারে হাতটা একটু পুছে নিই। এইবারে আমি এইটাকে মাখাবো এইভাবে, কিন্তু খুব সাবধান। যদি কাঁটা আছে সাবধানে, একটুকু পুট করলে ফট করে ছাড়িয়ে দিতে হবে। এইভাবে মাখাইতে হয়। এইভাবে খুবই টেস্টি জিনিস। একদিন আপনারা এটা ঘরে বানাবেন, একদিন খুবই টেস্ট হয়, খুবই টেস্ট। এটা আমি বলছি তাই আমার মুখে জল চলে আসছে, প্রতিমাও ঢক গিলছে। এটা যে আমি ছানছি একটা খুব সুন্দর খুশবু দিচ্ছে, আমার তো জিভ জলে ভরে যাচ্ছে যে আমি ফট করে খাবো আগে। এইভাবে যতক্ষণ ইচ্ছা মাখাবার ততক্ষণ আমি মাখাইতে পারি, যতক্ষণ ইচ্ছা। কারণ যত মাখা হয় ততই টেস্ট বাড়ে। এইভাবে 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 আমি ছোট মাছ, পোনা মাছ এই জন্যে ব্যবহার করি, কারণ এই যে চিটটা আছে না, চিটটা এইটা ভালোভাবে হয়। এই চিটটাই হচ্ছে মেন। বড় মাছের হালকা চিট হয়, কিন্তু বড় আর ছোটর মধ্যে এই যে আমি মাছ ভর্তাটা বানাই, স্বাদটা একটুকু আপ ডাউন আছে। কারণ বড় মাছের স্বাদটা আর এইটার স্বাদটা একদম আলাদা। এইটাতে বেশি, পোনা মাছে বেশি, আর বড়টাতে সেই কি বলবো আলাদা আলাদা হয়ে যায়, ভেঙে ভেঙে যায়। সেই চচের মতন। বেশি পোনা মাছ আর চ্যাং মাছ, গড়ই মাছ এইসবেরই এই মাছ ভর্তাটা হয়। করলে সব মাছের হয়, কিন্তু বেশি হয় চ্যাং মাছ আর এই পোনা মাছের। এইভাবে যদি এটাতে এবারে নুন যদি কম আছে তখন আমি নুন দেবো, ঝাল যদি কম আছে তখন আমি ঝালটাও দেবো। হয়তো কাঁচা লঙ্কারে ঝাল দিতে পারি, যদি শুকনো লঙ্কায় ঝাল না হয় তখন আমি কাঁচা লঙ্কা তো করতে পারি। এটা যে কোনো লঙ্কা দিয়ে করা হয়। কাঁচা লঙ্কাকে পোড়ায় নিয়ে এটা সে মানে মাখা যায়। এই যে
মাছ ভর্তা রেডি। এইবারে এই ভর্তাটা বাসি ভাতের সঙ্গে খুবই ভালো, বাসি ভাতে আর ডাইল ভাতে, বুট ডাইল হইলে আরো ভালো, লাইয়ের ডাইল হইলে আরো ভালো, মুসুরি ডাইল তো লাইয়ের মুসুরি তো হয়, তো আমার ডাইল ভাতে খুব প্রিয় এগুলা। আর বাসি ভাতও এই যে একবার আমি খাইনি, একটুকু দেখছি নুনটা সঠিক আছে কিনে, একটুকু আমি যাঞ্চ করছি। সুপার সে উপর খুব সুন্দর আর খুবই টেস্ট হয়েছে। জাল কেমন হয়েছে? ঝালটা যেরকম আমার দরকার ছিল সেই রকম ঝালও আছে, নুনটাও ঠিক আছে, আর সরিষার তেলটাও ঠিক আছে। এবারে দেখা করতে খাওয়াচ্ছি। এই যে বন্ধুরা, আমি খাইতে বসে গেছি। আজকে আমার ভাতের থালে আছে, প্রথমে আমি বলে দিই রসুনের আচার, যেটা রাসমেলায় কিনেছি সেই রসুনের আচার, ডিম আলুর ভাজা, মসুরির ডাল, এটা মুরগা মাংস, দেশি মুরগা মাংস, আর এইটা আমাদের প্রিয় স্পেশাল এইটা মাছের ভর্তা। এটা তো প্রথমে বলে দিয়েছি, ইয়ার তো সুপার সে উপর। এবারে শুরু করি। এইরকম ভাবে আপনারাও ঘরে বানাবেন, অতিরিক্ত টেস্ট। মাছ ভর্তা খুবই ফেমাস, আর চ্যাং মাছ হইলে তো আরো বলাই যাচ্ছে না। মাছ ভর্তা দিল বাগ বাগ হয়ে গেল মাছ ভর্তাটাই। রসুনের আচার, একটু মাংসের ঝোলটাও দিয়ে খাই। আমার এই মাছের ভর্তা ছোট থেকে প্রিয়। মা করেছিল, আমার দিদা করেছিল, সেই খাবার পরে আমার একটা খুবই মানে এটার উপরে মন বসে গেছে। আমি প্রত্যেক দিন কিছু না কিছু বানাই, মানে আগে প্রত্যেক দিন, এখন সেই মাঝে মধ্যে করি, এখন মাঝে মধ্যে, কিন্তু আমি করি পাত পড়া করি, এই মাছের ভর্তা করি, তারপরে মাছ ভাপা, কাঁচা মাছ, বাটি চড়ি মাছের, অনেক কিছু। তারপরে মাটির একটা খোলা বানাই, সেটাতে আমি পাত পড়ার যে রকম পদ্ধতিটা সেই টাইপ করে মাটির ওই পাত্রটাতে ঢুকাই, কাঁচা মাটির পাত্র, তারপর মাটিটাকে গোল করে দিই আর উনানের উপরে চাপাই। 1 ঘন্টা কমসে কম সময় লেগে যায় ওই পাত পড়াটা, ওই রকম করে খাই। এসব মানে না খুবই লোভনীয় জিনিস, আর এখন দেখতে পাওয়া যায় না। কয়েকটা জায়গায় এখন পর্যন্ত কইরে, কয়েক জায়গায় নাই, কিন্তু আমি এই জিনিসটাকে এখন পর্যন্ত ধরে রেখেছি। পাত পড়া এইসব, এই মাছের, এই যে মাছের ভর্তা, এইসব আমি কিন্তু করি। সেরকম যখন টাটকা মাছ পাই তখন আপনারাও এরকম ঘরে একবার, বেশি না একবার, এইভাবেই বানাবেন, যেভাবে আমি করেছি সেইভাবে। মাছটাকে হালকা ভাবে ভাজবেন, তারপরে আগুনে পুড়াবেন। পুড়লে কোনো ক্ষতি নেই, যদি একটুকু কালো হয়ে যেত কোনো ক্ষতি নেই, কারণ ওই কালোটা হয়েছে টেস্টের, সেই রকম ভাবে। আর পেঁয়াজ, কাঁচা তেল আর কাঁচা লঙ্কা বা শুকা লঙ্কাকে পড়ার পরে মাখায় নিয়ে এই তো রেডি খাবার জন্য। যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি এখানে শেষ করছি। আবার কালকে অন্য কোনো জিনিস নিয়ে আসবো, ততক্ষণের জন্য বাই বাই। বাই বাই বন্ধুরা।